গ্যাস নিয়ে আসছেন? জি ম্যাম, আপনাদের গ্যাসের বোতল। আসেন, ভেতর আসেন। আপনি গ্যাস নিয়ে আসছেন? আপনাকে তো এর আগে পরে কখনো দেখিনি। আসলে ম্যাডাম কিভাবে দেখবেন, আমি তো নতুন। আচ্ছা, তা এইভাবে মুখ ঢেকে রাখছেন কেন? মুখ খুলেন। আসলে ম্যাডাম আমি তো অনেক শিক্ষিত, এই এলাকার অনেকে আমাকে চিনি, তাই আর কি মুখ ঢেকে কাজ করতেছি। কেউ যদি বুঝতে পারে যে আমি শিক্ষিত মানুষ হয়ে গ্যাস সিলিন্ডারের কাজ করতেছি, মানুষের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার দিয়ে বেড়াই, তাহলে লোকজন কি ভাববে? এর জন্য ম্যাডাম মুখ ঢেকে রাখি। ও আচ্ছা, আপনি অনেক শিক্ষিত, তাহলে এই কাজ কেন করতেছেন? আপনার তো বড় কোনো কোম্পানিতে চাকরি করার কথা। করেন তো গ্যাস সিলিন্ডারের কাজ, আবার লজ্জাও পান, মুখ ঢেকে রয়েছেন। এই মুখ খোলেন। জি ম্যাডাম। আপনি তো দেখতে সুন্দর, আবার বললেন আপনি অনেক শিক্ষিত, তাহলে এইসব ছোট কাজ কেন করেন? জি ম্যাডাম, আমি শিক্ষিত, আর এটাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় অভিশাপ। বেশি লেখাপড়া করাটাই আমার জীবনের সবথেকে বড় ভুল ম্যাডাম। মানে বুঝলাম না। জি ম্যাডাম, আসলে আমি অনেক গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছি। আমি লেখাপড়া করেছি, অনেক শিক্ষিত হয়েছি। আমার বাবা মা বৃদ্ধ, অসুস্থ, তাদের দেখাশোনা করার জন্য টাকা পয়সার প্রয়োজন। আমি চাকরির জন্য অনেক চেষ্টা করেছি, অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। যেখানে আমি ইন্টারভিউ দিতে গিয়েছি তারা আমার সার্টিফিকেট দেখেনি, তারা চেয়েছে টাকা, ঘুষ। সেই ঘুষ তো দেওয়ার সামর্থ্য আমার নেই, তাই আমি কোনো চাকরি করতে পারিনি। আমার পরিবারের হাল আমাকে ধরতে হয়েছে, কারণ পরিবারের একমাত্র সন্তান আমি। আমার বাবা মা অসুস্থ, আমার সংসার চালাতে হয়, আমার বাবা মায়ের চিকিৎসার খরচ চালাতে হয়, তাই টাকার জন্য আমি এই ছোটো কাজটা করছি বাধ্য হয়ে। কি বলেন এইসব? আপনি এত শিক্ষিত হয়েও কোনো চাকরি বাকরি করেন না? জি ম্যাডাম, বললাম তো আমি চাকরির অনেক চেষ্টা করেছি, কিন্তু চাকরি হয়নি। আমার কাছে ঘুষ চেয়েছে, সেই ঘুষের ব্যবস্থা তো আমার করা সম্ভব না। আমি গরিব পরিবারের ছেলে, তাই বাধ্য হয়ে এই কাজটা করছি ম্যাডাম। কি বলেন? আপনি এত শিক্ষিত হয়েও এরকম ছোট কাজ করেন, শুনে খুবই খারাপ লাগলো। কি করব ম্যাডাম, কিছু একটা কাজ করে তো নিজের জীবিকা নির্বাহ করতে হবে। আমি প্রতিদিন 20-30টা গ্যাসের বোতল মানুষের বাড়িতে ডেলিভারি দিই। বোতল প্রতি আমাকে মালিক 50 টাকা করে দেয়। এ দিয়ে মাস শেষে আমার ভালো ইনকাম হয়, এই টাকা দিয়ে আমার সংসার চলে। আচ্ছা ম্যাডাম, এসব কথা বাদ দেন, আমার দেরি হয়ে যাচ্ছে। আরও বাড়িতে আমার গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিতে হবে, আমার টাকাটা দিয়ে দিন, আমি চলে যাব। আচ্ছা, কত টাকা? 1350 টাকা। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, টাকা তোমার কাছে নেই, আমি আমার হাজব্যান্ডকে ডাকছি। রুবেল, রুবেল, এই রুবেল, কই তুমি? রুবেল! হ্যাঁ বলো। ওই যে গ্যাসওয়ালা আসছে, ওনার গ্যাসের টাকা দিয়ে দাও তো, 1350 টাকা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আরে বন্ধু, তুই? তোরে কতদিন পর দেখলাম তুই আমার বাড়িতে, কিন্তু তোর এই অবস্থা কেন? ও বুঝতে পারছি, তুই মানে গ্যাসের ব্যবসা করস। না রে বন্ধু, আমি গ্যাসের ব্যবসা করি না, আমি গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করি। কি ব্যাপার রুবেল, তুমি ওনাকে চেনো নাকি? আরে কি বলতেছো, চিনি না মানে? আরে ও হচ্ছে আমার কলেজ লাইফের ফ্রেন্ড। কি বন্ধু, তোর এই অবস্থা কেন? তুই কেন গ্যাসের বোতল নিয়ে আমাদের বাসায় আসছস? কি করবো বল বন্ধু, আমার কপালে যা ছিল তাই হয়েছে। আসলে তুই তো জানিস আমি কলেজের টপার ছিলাম, লেখাপড়া করেছি, অনেক শিক্ষিত হয়েছি, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোথাও চাকরি হয়নি। তুই তো আমার পরিবার সম্পর্কে জানিস, আমার পরিবারের তো ঘুষ দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। আমি ঘুষও দিতে পারিনি, কোথাও চাকরিও করতে পারিনি। আমার বাবা খুবই অসুস্থ রে, আর পরিবারের হাল তো আমাকেই ধরতে হয়েছে। তুই তো জানিস যে আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই বাধ্য হয়ে পরিবার চালানোর জন্য আর বাবার ওষুধের ব্যবস্থা করার জন্য এই গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করছি। কি বলতেছিস বন্ধু, তুই এই গ্যাস সিলিন্ডারের কাজ করতেছিস? আমি তো ভেবেছি তুই এতদিন এস্টাবলিশড হয়ে বিয়ে শাদী করে পুরো ঠিকঠাক আসোস, আর তোর এই অবস্থা। তোর কথা শুনে আমার খুব খারাপ লাগতেছে। তুই কলেজের টপার ছিলি, কত ভালো স্টুডেন্ট ছিলি। আমরা ভেবেছিলাম জীবনে কিছু করার থাকলে তুই করবি, আমরা কিছু করতে পারবো না। সেইখানে তুই কিনে এই গ্যাস সিলিন্ডারের কাজ করতেছিস?
হ্যাঁ রে বন্ধু, কী করবো বল? আল্লাহ আমার ভাগ্যে যা লিখে রেখেছে তাই হচ্ছে। আমার তো এখানে কিছু করার নেই। আমি ঘুষও দিতে পারিনি, আমার চাকরিও হয়নি। বন্ধুরে, তোর অবস্থান অনেক পরিবর্তন হয়ে গেছে। তুই স্টাবলিশড হয়েছিস, বিয়ে করেছিস, যাক দেখে ভালো লাগলো। হ্যাঁ বন্ধু, পড়াশোনা শেষ করলাম, একটা ভালো চাকরিও পেলাম। চাকরি পাওয়ার পর বিয়ে করে ফেললাম। এখন আমি খুব ভালোই আছি। আমাদের বন্ধু বান্ধব, আমাদের সার্কেলে যারা ছিল সবাই স্টেবলিশ হয়ে গেছে যে যার মতো। কিন্তু তোকে দেখে আমার খুব আফসোস হচ্ছে রে। তুই কত ভালো স্টুডেন্ট ছিলি, কিন্তু তোর আজকে এই অবস্থা। জানো না, হ্যাঁ, আমার এই বন্ধু কত ভালো স্টুডেন্ট ছিল। ওর কাছ থেকে ক্লাসের সবাই সাপোর্ট নিত, হেল্প নিত, পরীক্ষার সময় সবাই ওর কাছ থেকে সাপোর্ট নিত, এমনকি ও সবাইকে নোটস দিত। আর আজকে আমার বন্ধুর এই অবস্থা। কিন্তু বন্ধু, তোকে যে আজকে এইভাবে দেখবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। থাক বন্ধু, এইসব কথা বলে আর লাভ কি? এত লেখাপড়া করে কারি সার্টিফিকেট অর্জন করে লাভ কি হয়েছে? আমি অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, কিছুতেই কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত আমাকে এই কর্মটা বেছে নিতে হয়েছে। আচ্ছা বন্ধু, এসব কথা বাদ দে, আমাকে যেতে হবে। আসলে মালিককে সময় মতো টাকা পৌঁছে না দিলে পরে আবার আমার সাথে গালাগালি করবে, রাগারাগি করবে। আমাকে গ্যাসের টাকাটা দিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি। কোথায় যাবি? কোথায় যাবি? তুই আমার বন্ধু, কতদিন পর আমি তোকে দেখলাম। তুই আমার বাড়িতে আসছস, আর আমার বাড়িতে আইসা তুই না খেয়ে চলে যাবি? না, কখনো, এটা কখনোই সম্ভব না। আরে কি বললি, গ্যাসের চাকরি করবি? এই চাকরি বাদ দে, এই চাকরি তোর করা দরকার নেই। আমি তোর বন্ধু আছি, তোরে আমি একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেবো। কি বলছিস? তুই আমাকে চাকরির ব্যবস্থা করে দিবি বন্ধু? অবশ্যই করে দেবো। আমাদের সার্কেলের প্রত্যেকটা বন্ধু বান্ধব সবাই এস্টাবলিশ হয়ে গেছে, তুই কেন বাকি থাকবি? শোন বন্ধু, আমাদের কোম্পানিতে একজন অ্যাকাউন্টস ম্যানেজার দরকার, ওইখানে আমি তোর জন্য সুপারিশ করবো। ইনশাল্লাহ তোর চাকরি হয়ে যাবে, তুই কোনো টেনশন করিস না। কি বলছিস বন্ধু? সত্যি বলছিস? বন্ধু, যদি আমার চাকরিটা হয়ে যায় তাহলে আমি সারা জীবন তোর প্রতি কৃতজ্ঞ থাকবো রে বন্ধু। কি বললি? এই আমি তোর বন্ধু না? এই বন্ধুত্বের মধ্যে কোনো কৃতজ্ঞতা থাকে? হ্যাঁ, বন্ধু হয়ে যদি বন্ধুর জন্য এত করতে না পারি তাহলে আমি কিসের বন্ধু? আমি ফ্ল্যাটে থাকবো, মাছ গোছ দিয়ে ভাত খাবো, আর তুই কষ্টের দিন কাটাবি? সেটা কখনোই সম্ভব না। একবার যেহেতু তোর আমার সাথে দেখা হয়েই গেছে, তোর আর কোনো টেনশন নেই, তোর লাইফ সেটাও। বন্ধু, তুই আসলেই প্রকৃত বন্ধু রে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে যাচ্ছি, অনেক সময় নষ্ট হয়ে গেল। আরও বাড়িতে গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিতে হবে। আচ্ছা বন্ধু, আমি আসি রে। আরে আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমার হাজবেন্ডের বন্ধু, আপনি বললেই কি আমি যেতে দিব নাকি? আজকে আপনি আমাদের সাথে খাবেন দাবেন, গল্প গুজব করে তারপর যাবেন। না না ভাবি, এত সময় নেই, আমাকে যাইতে হবে, আমি যাই। আরে কোথায় যাবি? আয় তো, আয়। আর